আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কি করতেছেন? এই যে বাঁশ কাটতেছে। বাঁশ কাটতেছেন না? তো এগুলা কি কোনো কাজের জন্য কাটতেছেন? হ্যাঁ, ওই যে পটল ক্ষেত আছে না? পটল ওইটা লাগাম আর কি। পটল চাষ করছেন? হ্যাঁ। কতটুকু মোটামুটি? আছে প্রায় 2-3 বিঘা। 2-3 বিঘা, মাশাআল্লাহ। তাহলে এই যে এগুলা কি এখন কি পটল গাছ বড় হয়ে গেছে না? না, এখন এক হাত পর্যন্ত হয়েছে আর কি লম্বা। এক হাত লম্বা হয়েছে। হ্যাঁ। তো এই যে এগুলা কি গাইতে দিবেন না? এগুলো গাইতে দিয়া পরে উপরটা বাড়ি ছটা মাইটা দিয়া মানে জাকার সিস্টেম করে? রাখার সিস্টেম। ও আচ্ছা আচ্ছা। তাহলে এই বাঁশ এইগুলো কি মাকাটি থেকে আনছেন? হ্যাঁ, মার্কেট থেকে। এই যে এগুলো বাঁশ না? হ্যাঁ, এই যে এটা বলে বাজালি। বাজালিয়া না? বাজালি। কত টাকা দিয়ে আনছেন? কত টাকার বাঁশ এখানে? এখানে আছে প্রায় 3000 টাকার উপরে বাস আছে। 3000 টাকার। আর এমনি চারা লাগাইতে কত টাকা খরচ গেছে? চারা প্রায় 4-5 হাজার টাকা দেখছি। 4-5 হাজার না? আচ্ছা। তো এখন টোটালে খরচ হবে আপনার কত? জমি তো আপনার নিজের না মনে হয়? হ্যাঁ, জমি না নাডি না? তাহলে মোটামুটি আপনার এই পুরো পটল ক্ষেতটা করতে কত টাকা খরচ যাইব? এই তো প্রায় 30-35 হাজার টাকা হলে। 30-35 হাজার না? মাশাআল্লাহ। তো এখন কি আশা করা যায় কি আল্লাহর রহমতে কি 35 হাজার টাকা উঠে আসবো? যদি ফলন ভালো হয়, আল্লাহ তাআলা যদি দেয়। আমি আশাবাদী 35 হাজার টাকা যদি খরচ যায় আমার 60 হাজার টাকা মিনিমাম নিচে আসবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা দেখ। তো এভাবে খেতি করবেন। মুন্সিগঞ্জের যেই কৃষিটা এটা আমি সবার কাছে তুলে ধরতে চাই। আর যদি তাদের ভালো লাগে, তারা যদি দেখার পরে যদি না ভালো লাগছে, তাহলে সবারই বলবেন ভিডিও শেয়ার করতে এবং আপনাকে একটা উৎসাহ দিতে যেন আপনি করেন। হ্যাঁ, আমিও চাই সবাই ইনশাল্লাহ সবাই গৃহস্থিটা এটা করুক, সবাই একটা উৎসাহ পাক, সবাই ভালো থাকুক। কারণ এখন তো মুন্সিগঞ্জ 2-4-5 জন করে খাইতে পারে। শুনলাম আপনি বিদেশ ছিলেন। হ্যাঁ, কোন দেশে ছিলেন? আমি মালয়েশিয়া প্রায় 2013-তে ঢুকছি। 2013-তে ঢুকে প্রায় তো 12 বছর হয়েছে। এখন আসছি, তাই সে চিন্তা করলাম যে দেশে কি করা যায়। আচ্ছা আচ্ছা। তো এখন একটা কৃষি উদ্যোগ নিলাম। না, আপনার উদ্যোগটা তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, অনুপ্রেরণা পাইব অনেকে যারা বিদেশ ফেরত আসে, কাজকর্ম পায় না, খুঁজে পায় না, তারা যদি বসে থাকে লাভ কি, একটা কাজকাম করার দরকার। একটা কাজকাম করার দরকার আছে। এই জন্য এখন চিন্তা করলাম একটা পটলের উদ্যোগ নিলাম, পাশাপাশি আলু খেতে আছে। হ্যাঁ, পালে গাবি আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর রহমত খুব ভালো আছি। তার মানে আপনি আলহামদুলিল্লাহ এখন ফিট আছেন, ভালো আছেন? ইনশাআল্লাহ আমি ফিট আছি। আমিও চাই আমার মতো 10 জনে করুক, এই মুন্সিগঞ্জবাসী জালিকান্দি সবাই করুক। কেউ যাতে হতাশ না হয়, হতাশ না হয়, হতাশ নিজের উপর নিজের বিশ্বাস রাখার একটা যে প্রবল চেষ্টাটা করতে হবে। চেষ্টা করতে হবে। ওই যে অনেকে কে কি করলো ওগুলো দেখে লাভ নাই। ওই নিজের আত্মবিশ্বাসের কাজে লাগাইতে হবে, চালাই যাইতে হবে এই আর কি। আচ্ছা ঠিক আছে।